আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রব দানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমার বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতা সে নখ পেয়ে, আমরাও নিজ নিজ কলবের দিকে খেয়াল করে বলে উঠে একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবতের সামনে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। উপস্থিত ঈমানকারী হেদায়েতি ভাই ও বোনেরা, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ পূর্ণ রজনীতে আদম নূরের মাসিক জালসা হয়। আজও সেই আদম নূরের উদ্যোগে মাসিক জালসা হচ্ছে, যে জালসার মাধ্যমে আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতে আদম নূরী এই মানুষের কাছে এই কোরআনের সত্যগুলো তুলে ধরেছেন, এবং এই মানব জাতি যাহাতে যে ধর্ম মানার ভিতর দিয়ে, যে কর্ম করার ভিতর দিয়ে এই মানব জীবন বাঁচে, এই মানব জীবন রক্ষা পায়, আমার মুর্শিদ পাক ঠিক তার সকল সত্য এই মানব জাতির উদ্দেশ্যে প্রচার করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আজ আপনাদের সামনে বক্তব্য রাখব, একটি মাতা পিতা একটি সন্তানকে ত্যায্য পুত্র কেন করে, এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। একটা মাতা পিতা এত কষ্টের বিনিময়ে, এত ভালোবাসার বিনিময়ে একটি সন্তান জন্ম দেয়। সেই সন্তানটা যখন জন্ম নেয়, সেই জন্ম থেকে বাবা মার অনেক কষ্ট পোহাতে হয়, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে এবং খাওয়া দাওয়ার ভিতর দিয়ে অনেক কষ্ট বিনিময়ে সেই সন্তানটা ধীরে ধীরে বড় হয়। ঠিক যখন ওই ছেলেটা 8-10 বছর হয়, তখন বাবা মা সেই সন্তানটাকে চায় যে আমার ছেলেটা পড়াশোনা করুক, পড়াশোনা করে অনেক বড় হোক। তার জন্য অনেক কষ্টে লেখাপড়া শেখায়, বা সেই লেখাপড়া শেখানোর জন্য চেষ্টা করে। বাবা মার কথা শোনে, আবার অনেক সন্তান শোনে না। অনেক সন্তান আছে বাবা মার কথা শোনে, সেই শোনার ভিতর দিয়ে সে লেখাপড়া করে, লেখাপড়ার ভিতর দিয়ে অনেক বড় হয়, অনেক সম্মানিত হয়, অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত হয় না। আবার অনেক সন্তান আছে সেই বাবা মার কথা অমান্য করে সেই স্কুলে যাওয়া, সেই পড়াশোনা গুলো ছেড়ে দিয়ে খেলাধুলার ভিতর দিয়ে জীবন কাটিয়ে সে সেই পাট বেচা বা রাজমিস্ত্রি বা গরুর রাহাল এগুলো হয়। কিন্তু কোনো বাবা মা কি চায় যে আমার এই ছেলেটা এরকম হোক? কোনো বাবা মা কি চায় যে আমার ছেলেটা পাট বেচুক? কোনো বাবা মা কি চায় যে আমার ছেলেটা অশিক্ষিত হোক? কোনো বাবা মা কি চায় যে আমার ছেলেটা নষ্ট হয়ে যাক? তা কি চায়? কখনোই চায় না। সে যত গরিব হোক আর যত ধনী হোক, কখনোই এটা চায় না। সব সময় বাবা মা চায় যে আমার ছেলেটা কিভাবে ভালো থাকবে, কিভাবে ভালো হবে, কিভাবে আমার সন্তানটাকে খাওয়া পড়াবো, কিভাবে ভালো খেতে দেব, তার
উদ্দেশ্য, বাবা মার উদ্দেশ্য থাকে এটা, আমার ছেলেটাকে কিভাবে উচ্চ শিক্ষিত করব, ভালো করব, এই সমাজে প্রতিষ্ঠিত করব, এ নিয়ে কিন্তু বাবা মা পথ চলায়, তাই নাকি? যে সন্তানটা তার সেই ভালো বুঝুক আর না বুঝুক, ছেলেরা তো তখন বোঝে না, বোঝে না। ওই লেখাপড়ার ভিতর দিয়ে অনেক সন্তান আছে যা বড় বড় জায়গায় পৌঁছে যায়। আজ আমরা পৃথিবীগত দেখি যে এই যে কতজন এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, বা কত জায়গার সেই থানার ওসি হচ্ছে, ডিএসি হচ্ছে না, প্রত্যেকটা জায়গায় বড় বড় পদের অনেক লোক আছে। আবার দেখেন সেই জায়গারই ওই লোকটার সাহায্যকারী বা সেই ইকারের জন্য অনেক লোক থাকে না। যেরকম আমরা একটা জিনিস দেখাই যে এই যে রেজিস্ট্রারি অফিস টিওনো সাহেব রেজিস্ট্রারি করেন, তার সাহায্যে কত লোক খাটতেছে তো, ছোট বড় পিয়ন টিয়ন সব আছে, এই মানুষই তো করতেছে নাকি? তাহলে ওনার বাপ মা কিভাবে লেখাপড়া করাইছে? আর যারা এই পিয়নগিরি করতেছে বা ওই স্যারকে একটা চা দেওয়ার জন্য যে চা বেচতেছে, এর বাপ মা কি চায় নাই যে আমার ছেলেটা ওখানে যাক? চেয়েছে তো না, চায় নাই? যারা সেই দলিল যারা লিখতেছে, সেই স্যারের যা সই করাইতেছে, তার বাপ মাও চেয়েছে যে আমার ছেলে আরো বড় হোক, এর থেকেও বড় হোক। চাই নাই যে আমার ছেলেটা এই দেশের একজন রাজা হোক, এরকম তো চেয়েছে না? চাই নাই মন্ত্রী হোক, এরকম তো চেয়েছে তো। কিন্তু কয়টা ছেলে হয়েছে? কয়টা বাপ মায়ের আশা এরকম পূরণ করতে পেরেছে সেই ছেলেরা? আবার এর ভিতরে অনেক সন্তান আছে যারা সে বড় হয়ে সেই যখন 15-16 বছর বা 20 বছর 21 বছর হয়, এই সময়টাকেই অনেক সন্তান আছে যারা বাবা মার কথা তো শোনেই না, যাতে এই বাবা মার দুর্নাম হয়, বাবা মার মান ক্ষুণ্ণ হয়, এরকম কিছু কাজ করে থাকে না। সেই বাবা মা তার সেই সন্তানের কাজকর্ম দেখে এমন অতৃষ্ট হয় যে কারণে তাকে ত্যায্য পুত্র করতে বাধ্য হয় নাকি? না এমনি কি একটা সন্তানকে ত্যায্য পুত্র করে? কখনোই কি করে? কখনোই করে না। কখন করে? যখন ওই বাবা মা তার সেই আচরণের ভিতর দিয়ে, তার সেই কর্মকাণ্ডের ভিতর দিয়ে এমন অতিষ্ঠ হয় যে বাধ্য হয় তাকে ত্যায্য পুত্র করতে। ঠিক আছে? তাহলে আমরা এই মানব জাতি বা মানব হয়েছি, প্রত্যেকটা বাবা মার আশা কি আমরা পূরণ করতে পেরেছি? প্রত্যেকটা সন্তানকে আমার বাবা মার যে আশা ছিল, সেই আশা কি পূরণ করতে পেরেছি? সেই আশায় কি আমরা সে জায়গা উত্তীর্ণ হতে পেরেছি? কখনোই পারি নাই। তাহলে বাবা মা সন্তান হোক, পাঠাল হোক, তারপরেও কিন্তু কোনো বাবা মা তাকে ত্যায্য পুত্র করে না। লেখাপড়া করে বড় হলে তার মান উজ্জ্বল করে, বা ছেলেরা মান উজ্জ্বল করে না। আর কতক সওয়াল আছে যে তারা লেখাপড়া না করলেও তারপরেও এমন ভাবে থাকে যে বাবা মার সম্মানহানি হয় না, মান যায় না, তাই না? আবার কতক সন্তান আছে যে যার কারণে তার বাবা মার মানহানি সম্মান চলে যায়। এই ভিতর দিয়ে, এরকম পরিস্থিতির ভিতর দিয়ে সেই বাবা মাকে এমন পরিস্থিতি করে সেই সন্তানটা যে তাকে বাধ্য হয় সেই সন্তানটাকে ত্যায্য পুত্র করতে। ঠিক আজ আমরা ধর্মের বিষয়ে আলোচনা করব। এখানে আপনাদের একটি উপমা দিলাম। আমরা দ্বীনি ধর্মের মানুষ, এই ধর্মটা এনেছে আমাদের প্রাণপ্রিয় বিশ্বনবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মাধ্যমে এই ধর্মটা এসেছে। আর এই ধর্মের মূল কিতাব ও তার মাধ্যমেই এসেছে এই আল কোরআন, নাকি? তার মাধ্যমে এই কোরআনটা আসে নাই। আর এই ধর্মের মূল কিতাব হলো এই আল কোরআন, এর ভিতর এই ধর্মের সকল কিছু রাখা আছে, নাকি? এই কোরআনের ভিতরও দেখেন বলা হয়েছে যে আমার তরফের হেদায়েত যদি তোমাদের কাছে যায় সেই হেদায়েত গ্রহণ করো। এই হেদায়েত যারা গ্রহণ করবে না তারা কাফের। কোরআনকে ছেড়ে দিছে, কোরআন কি ছেড়ে দিছে কাউকে ছেড়ে দেয় নাই। কোরআন কি আদেশ করছে? তোমরা মিথ্যা বলো না, তোমরা অসৎ করো না, তোমরা সুদ ঘুষ খেও না। আরো কি বলেছে? তোমরা ঈমান আনো, হেদায়েত গ্রহণ করো, হেদায়েত গ্রহণ করো, ঈমান আনো, স্বীয় দিনের ইবাদত করো, স্বীয় রবের ইবাদত করো, আকিমুস সালাত কায়েম করো, তোমরা পবিত্র গুণে গুণান্বিত হও। বলে নাই? যারা এগুলো করে তাদের কি কোরআন কি বলেছে তোমরা কাফের? যারা সেই পবিত্রতা নিয়ে চলে, যারা সেই হেদায়েত গ্রহণ করেছে, যারা সেই ঈমান এনেছে, যারা সেই স্বীয় ধর্মের ইবাদত করে, তাদের কি কোরআন কি কাফের বলেছে? বলেছে কি? বলে নাই। কাদের বলেছে? যারা সেই অন্যায় অপরাধ নিয়ে চলে, হেদায়েত গ্রহণ করে নাই, সেই ঈমান আনয়ন করে নাই, যারা সে জীবনটাকে অন্যায় অপরাধের ভিতর দিয়ে শামিল করেছে, তাকে কোরআন কাফের বলেছে। না কি করেছে? কোরআনেও কিন্তু ছেড়ে দেয় নাই। পৃথিবীগত দেখেন, একটা বাবা মা তাকে সন্তানকে ভালো করার জন্য চেষ্টা করে, কোরআনেও ঠিক তাই করেছে। তাই করে নাই যে আমার সেই কোরআন যারা মানবে, এই দ্বীনি ধর্মের যারা মানুষ হবে, তারা ঠিক এই ধর্ম এগুলো পালন করবে, আর যারা করবে না ঠিক তাদেরকেই কোরআন কাফের বলেছে। না কি বলেছে? এটা কি আমি বলতেছি না আমার মুর্শিদ পাক বলেছেন? আমার মুর্শিদ পাক কি বলেছেন যে তোমরা কাফের? না আমার মুর্শিদ পাকও সেই আইন দেখায়, সেই কোরআনের আইন দেখায় বলেছে তোমরা কাফের। কারা কাফের? যারা সেই ঈমান আনয়ন করে নাই, যারা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে নাই, যারা সেই পবিত্রতা নিয়ে চলে নাই, যারা সেই সুদ ঘুষ খেয়েছে, তাদের কি বলেছে? না। যারা সেই সত্য পথে চলেছে, হেদায়েত গ্রহণ করেছে, ঠিক তাদেরকে বাদ দিয়ে আমার মুর্শিদ পাক কাফের বলেছে। কোরআনের আইনগত ভাবে, ন্যায়ের আইনগত ভাবে না কি করেছেন? কোরআনকে বাদ দিয়ে কি আমার মুর্শিদ কথা বলেছেন? বলেছেন কখনো? তিনি বাংলায় বলেছেন, কিন্তু ওই কোরআনের থেকেই বলেছেন। তিনি আয়াত আরবিতে বলেন নাই, কিন্তু ওই আয়াতের সকল কিছুই আমার মুর্শিদ পাক বাংলায় বলেছেন। সকল কিছুই দেখেন ওই কোরআনের আয়াত উল্লেখ করে দেখেন যে সেখানে ঠিক আছে কিনা, সেখানে ঠিক আছে কিনা। তাহলে কোরআনও কিন্তু ঠিক এমনি ভাবে রায় দিয়েছে, যে তাকে মানবে, যে তাকে সেই নূরকে অর্জন করবে, যে সে তার সেই হেদায়েত গ্রহণ করবে, যে তার সেই পবিত্রতা নিয়ে চলবে, যে তার হাত বাঁচাবে, পা বাঁচাবে, চোখ বাঁচাবে, কান বাঁচাবে, রব বাঁচাবে, ঠিক কোরআন ঠিক তাকেই এই মুমিন মুত্তাকিন উপাধি দিয়েছে। না দেয়নি? মুসলমান দিয়েছে, দেয়নি? আবার এই কোরআনই কাফের বলেছে কাদের? যারা সেই অন্যায় অপরাধ নিয়ে চলে, যারা সেই হেদায়েত গ্রহণ করে নাই, যারা সেই ঈমান আনয়ন করে নাই, তারাই সেই কাফের বলেছে। নাকি? না কি বলা হয়েছে? তাহলে আজ আমার মুর্শিদ পাক আদম নূরের দাবি করেছেন। তিনি এই কোরআনকে বাস্তবায়নের ভিতর দিয়ে সেই ঈমানকে জয় করে, সেই ঈমানের পরীক্ষা দিয়ে, সেই নূর হাসিল করে, সেই নূরের পরিচয় দিয়ে কথা বলেছেন। সেই হিদায়াতের মালিক হয়ে, আল্লাহর তরফের প্রতিনিধি হয়ে সেই হিদায়াত নিয়ে আপনাদের কাছে দণ্ডায়মান হয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই হিদায়াতের ভিতর দিয়ে
আমার মুর্শিদ পাক যাদেরকে সেই হেদায়েত দিয়েছেন, প্রত্যেকটা হেদায়েতিকে সকল কিছু এনে দিয়েছেন। সেই পূর্ণ ধর্ম, সেই পূর্ণ ধর্ম পূর্ণ মানবের উপরে দেওয়া হয়েছে, না দেয়নি? এই কোরআনের ভার পাহাড় বহন করতে পারে না, তাহলে অবশ্যই কেউ তো পারবে। কারা পারে? এই মানব পারে। কারা? কোন মানব? যারা সেই হেদায়েত গ্রহণ করেছে সেই মানব, যারা সেই ঈমান আনয়ন করেছে সেই মানব, নাকি? সেই মানবই পারে এই কোরআনের ভার বহন করতে, অন্য কেউ পারে না। আর আমার মুর্শিদ পাক ঠিক এই হেদায়েতের ভিতর দিয়ে এই বুনি মানুষকে, এই বুনি জাতের মানুষকে, সৃষ্টির জাতের মানুষকে সেই আদম জাতে শামিল হওয়ার জন্য, আদম জাতে ভর্তি করার জন্য, আদম হয়ে যাতে আখেরাতে ফিরে যেতে পারে, আদম সুরত কামাই করে যাতে আখেরাতে ফিরে যেতে পারে, তার সঠিক পথ, তার সঠিক দিশা, তার সঠিক হেদায়েত দিয়ে আমার মুর্শিদ দণ্ডায়মান হয়েছে। আর এই হেদায়েতের কাজ যারা এই হেদায়েত যারা নিয়েছেন, যারা এসে সেই মুর্শিদ পাকের কাছ থেকে সেই হেদায়েত গ্রহণ করেছেন, তাদের সকল কিছু বুঝিয়ে দিয়েছেন, না দেয়নি? এই হেদায়েত যারা পালন করবে, এই হেদায়েত মেনে যারা চলবে, এই হেদায়েত যারা নিজের জীবন দ্বারা বাস্তবায়ন করবে, তারাই ঠিক আদম সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে পারবে। আর যারা পারবে না, তারা সেই আদম সুরত হারাবে, ঠিক সেই দোজকে নিক্ষেপ হবে। এর ভিতর দিয়ে যারা সেই পথ চলে, এর ভিতর দিয়ে যারা সেই নিজেকে প্রতিষ্ঠিত করে, তারাই একমাত্র আদম নূরের হুকুম হাকাম মেনে চলে। ঠিক এর ভিতর দিয়ে যারা সেই চলে না, যারা সেই চলে না, অমান্য করে, যারা আমার মুর্শিদ পাকের ধর্মকে নষ্ট করতে চায়, যারা আমার মুর্শিদ পাকের হুকুমকে অমান্য করে পথ চলে, যারা আমার তার সেই হেদায়েতকে গুন্ডিকে ভেঙে চলে যায়, আমার মুর্শিদ পাক ঠিক তাদেরকেই খারিজ করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। দেয়নি? অনেকে কি দিয়েছেন? তিনি জীবিত থেকেই অনেকেই বাতিল করে দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ তারা এই ধর্মকে মানে নাই, সেই গুন্ডিকে রক্ষা করে নাই, তার সেই হেদায়েতকে রক্ষা করে নাই, তার সেই জীবনকে সেই হেদায়েতের ভিতর প্রতিষ্ঠিত করে নাই। এবং পক্ষান্তরে কি করেছে? যাতে আমার মুর্শিদ পাকের দুর্নাম হয়, তার সেই মানহানি হয়, তার সেই এমন পরিস্থিতি করেছে যাতে তাকে সেই খারিজ করতে বাধ্য করেছে। ঠিক তারই কারণেই আমার মুর্শিদ পাক তাদেরকে খারিজ করে দিয়েছেন, তার ধর্ম থেকে বাতিল করে দিয়েছেন। আজ তারাই যদি সেই মুর্শিদ পাক চলে যাওয়ার পরে এসে বলে যে আমি এটা হয়েছি, ওটা হয়েছি, এটা করছি, ওটা করছি, তাহলে কি বিশ্বাস করবেন আপনারা? কি বিশ্বাস করবেন? তাদেরকে তো কোরআনের আইন দ্বারাই বাতিল করেছেন, না অন্যায় ভাবে বাতিল করেছেন? কখনোই অন্যায় ভাবে বাতিল করেন নাই। তাহলে অবশ্যই আমাদের জ্ঞানে বুঝে আনি, আমরা হিসাব করে পথ চলি, যে আমরা আমাদের সেই ধর্ম মানার ভিতর দিয়ে, আমাদের সেই কর্মের ভিতর দিয়ে আমাদের সেই মুর্শিদ পাকের মানকে হানি করতেছি না উচ্চ নিয়ে যাচ্ছি। আমি আমার জীবন দ্বারা সেই ধর্ম মানার ভিতর দিয়ে আমি কি সেই আদম জাতের শামিল হচ্ছি, নাকি আবার সেই আম্মারাই নিক্ষেপ হচ্ছি? কোনটা করছি? কোনটা করছি? তাহলে অবশ্যই আমাদের জ্ঞানে বুঝে এনে চলতে হবে, অবশ্যই আমাদের জ্ঞানে বুঝে এনে চলতে হবে যে আমরা অন্য মানুষের মতো না। আমরা যখন হেদায়েত গ্রহণ করেছি, আমরা যখন ঈমান আনয়ন করেছি, তখনই আমাদের সকল কিছু বাতিল করে দিয়েছে। আমার অতীত জীবন বাতিল করে দিয়েছেন, সেই আম্মারার জীবন বাতিল করে দিয়েছেন। আমাকে সেই আদম জাতের শিক্ষা, আদম জাতের কর্ম, আদম জাতের ধর্ম সকল কিছু
আমাকে দিয়েছেন, আমি যাতে এই ধর্ম মানার ভিতর দিয়ে আমি যা আদম হয়ে আখেরাতে ফিরে যেতে পারি, আমি যাতে সেই আদম সুরত কামাই করে আখেরাতে ফিরে যেতে পারি। না কি করেছেন, না কি করেছেন? তাহলে অবশ্যই আমরা সতর্ক হয়ে চলি। সকলেই যারা হেদায়েত গ্রহণ করেছে, সকলেই হেদায়েত গ্রহণ করলেই কখনোই সেই যারা সেই ঈমান নিয়ে চলে তাদের সমকক্ষ নয়। হেদায়েত গ্রহণ করলে যেরকম আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান হয়ে গেছি। অনেকেই ভাবে যে আমরা হেদায়েত গ্রহণ করেছি আর আমরা মুমিন মুত্তাকিন হয়ে গেছি, আমরা সেই আদম জাতে শামিল হয়েছি। কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। একটা সন্তান যদি স্কুলে ভর্তি হয় যদি বলে যে আমি বিএ পাস এমএ পাস করেছি, তা কি সম্ভব? সম্ভব কি? স্কুলে ভর্তি করা হয় যে আমার ছেলেটা শিক্ষিত হবে, এখান থেকে লেখাপড়া করে বিএ পাস করবে, এমএ পাস করবে, ম্যাট্রিক পাস করবে, এমনি ভাবে ধীরে ধীরে সে পাস করে উপরে যাবে নাকি? ঠিক যারা সেই আল্লাহর তরফের হেদায়েত, আল কোরআনের হেদায়েত আদম নূরের কাছ থেকে গ্রহণ করেছেন, আদম নূর ঠিক আপনাদের সেই ভর্তি করেছেন স্কুলে। কোন স্কুলে? আদম জাতের স্কুলে। আদম জাতের স্কুলে ভর্তি করেছেন আপনাকে, আর তার শিক্ষা আপনাকে দিয়েছেন। আপনাকে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সুরত আপনি বাঁচাবেন, আপনার রব আপনি বাঁচাবেন, আপনার দিন আপনি বাঁচাবেন, আপনার সকল কিছু কামাই করে আদম সুরতের পূর্ণ সুরত নিয়ে আখেরাতে দণ্ডায় বানাবেন। না কি করেছেন? এখন যদি আমরা সেই হেদায়েত গ্রহণ করে আর কিছু করলাম না, তাহলে কি আমরা আদম জাতে শামিল হতে পারবো? কখনো কি সম্ভব? কখনো কি সম্ভব? কখনোই সম্ভব হবে না। এই মানুষ কখনোই অন্যায় অপরাধ ছাড়া মানুষ না। এই মানুষ কখনোই ভালো মানুষ না। কখনোই এই মানুষ চায় না যে আমি ভালো হই। ভালো পথ দেখালেও এই মানুষ তখন তাকে অগ্রস্ত করে। আর যারা সেই ভালো হওয়ার কোনো পথ নাই, ভালো হওয়ার কোনো জিনিস নাই, তারা ভালো দেখাচ্ছে, ঠিক সেখানে যায় দেখো হাজির হয়েছে, সেখানে পাচ্ছে যে তুমি নামাজ রোজা করলেই তুমি মাপসাপ, নবীকে তোমাকে মাপসাপ করে জান্নাতে দিবে। এই যে একটা সহজ পথ, এই যে একটা সহজ পথ আপনাদের বাইর করে দিছে, এর ভিতর থেকে আপনারা কখনোই বের হতে পারবেন না। আর যদি বের হতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই আল কোরআনের হেদায়েত বা আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করতে হবে। আর যদি আপনারা সেই হেদায়েত গ্রহণ না করেন, কোরআনের ভাষায় আপনারা সেই কাফের। আমি আপনাদের সতর্কভাবে বলছি, আপনারা আপনাদের মুর্শিদ পাক যা দিয়েছেন তাকে আঁকড়ে ধরেন, শক্ত করে ধরুন, মজবুত করে ধরুন। কোরআনেও তো বলা হয়েছে তোমরা আল্লাহর রশিকে শক্ত করে মজবুত করে ধরো, ধরার মতো ধরো। নাকি বলেছে আমার মুর্শিদ পাক ঠিক আপনাদের সেই হেদায়েতের ভিতর দিয়ে সেই রশিকেই শক্ত করে ধরা দিছে। আপনি এখন কিভাবে ধরছেন আপনারা জানেন, আপনারা কিভাবে ধরছেন আপনারা জানেন। আর যদি ধরার মতো ধরতেন তাহলে অবশ্যই কিছু না কিছু হতে পারতেন, কিছু না কিছু হতে পারতেন। আপনারা সেই রশিকে এমন ভাবে ধরছেন যাতে ছুটে গেলেও গেল, না গেলেও না গেল, যে কারণে আপনারা কোনো কিছুই জানতেও পারেন নাই, বুঝতেও পারেন নাই, জানতেও পারেন নাই, বুঝতেও পারেন নাই। আমাদের মতনই তো আমার মুর্শিদ পাক চলতেন। সে কি আলাদা জীবন যাপন করতেন? সে কি আলাদা জীবন যাপন করতেন? না আমাদের মতনই চলতেন এই পৃথিবীতে? চলতেন না, রোজগার করতেন না। সে কিভাবে
এই নূরকে অর্জন করলো। সে কিভাবে সেই হিদায়াত নিয়ে দণ্ডায়মান হলো? তাহলে অবশ্যই এখানে বোঝার মতো জ্ঞান যাদের আছে তারা তৈরি করতে পারে, যাদের বোঝার জ্ঞান নাই তারা কখনোই বুঝতে পারবে না। মুর্শিদ পাক তো বলেছেন, আমার ভিডিও শুনে তোমরা অনেক জ্ঞানী হতে পারবে, কিন্তু তোমার জীবনকে রক্ষা করতে পারবে না। তোমরা অনেক জ্ঞানী হতে পারবা, এই পৃথিবীর মানুষের কাছে তোমরা পণ্ডিত হতে পারবা, কিন্তু তোমার জীবনকে রক্ষা করতে পারবে না। তাহলে আমরা সেই জিনিসটাই করি যে জিনিসটা হওয়ার জন্য আমরা আদম নূরের মুর্শিদের কাছে এসেছিলাম, সেই হিদায়াত গ্রহণ করেছিলাম, সেই ঈমান আনয়ন করেছিলাম, আমরা সেই কাজে মনোযোগী হই। পৃথিবী কয়দিন, এই পৃথিবী কয়দিন এত কষ্টের ভিতর দিয়ে এত কিছু তো করতেছি, মিথ্যা অসৎ ধোঁকা ফাঁকি দেওয়ার ভিতর দিয়ে যা কিছু করতেছি সকলেই তো আমাকে রেখে যেতে হবে না, কিছু আমার সাথে যাবে। তাহলে যে জিনিসটা আমার সাথে যাবে, যে জিনিসটা আমি ধরলে আমাকে এই কবর জগতে পাড়ি দিয়ে সেই জগতে নিয়ে যেতে পারবে, এই মানব জন্ম রক্ষা পাবে, তাহলে সেই জিনিসটা একটা ধরি, শক্ত করে ধরি। যে জিনিসের বিনিময়ে, যে জিনিস ধরলে, যে আত্মাকে ধরলে, যে নূর নফসিকে ধরলে এই মানব সুরত আমার রক্ষা পাবে, এই মানব সুরত নিয়ে আমি আখিরাতে যেতে পারবো, সেই জিনিসটা ধরার কোনো পথ বা সেই ভাবে আমরা কখনোই চলি না। চলি কি? কখনোই চলি না। কিন্তু অস্থায়ী জীবনের প্রতি যত মায়া, চিরস্থায়ী জীবনের প্রতি কি অত মায়া আছে? কখনোই নাই। যে জিনিস আমি এত কষ্টের বিনিময়ে উপার্জন করতেছি, সেই জিনিস আজ নাই কাল আমার ফেলে চলে যেতে হবে। 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে এই জিনিস সবই ফেলে যেতে হবে। আর যে জিনিসটা আমার চির সঙ্গী হবে, যে জিনিসটা আমাকে চিরঞ্জীবী করবে, যে জিনিসটা আমাকে এই কবর জগৎ পাড়ি দিয়ে আখের জগতে নিয়ে যাবে, তার কোনো সন্ধান আমরা কখনোই করি না, তাকে কখনোই আমরা মনে করি না, তাকে কখনোই আমরা ধরি না। তাহলে অবশ্যই আমরা জ্ঞানে বুঝে এটা পথ চলি, আমরা যাতে আমাদের সেই মুর্শিদ পাকের এমন কাজ না করি যাতে আমার মুর্শিদ পাকের মান ক্ষুণ্ণ হয়, এমন কাজ না করি যাতে আমার মুর্শিদ পাক আমাকে ত্যায্য পুত্র করে, আমরা এমন কাজ যাতে না করি আমার মুর্শিদ পাক আমাকে বাতিল করে দেয়, খারিজ করে দেয়। আমরা আমাদের মুর্শিদ পাকের সেই আদর্শবান হই, আমরা সেই কোরআন যে পবিত্র বলেছে, আমরা সেই কোরআনের পবিত্রতায় পবিত্রতাবান হই। আমু বলি যে আমু পবিত্র, আমু বলি যে আমি সেই ঈমান আনয়নকারী মুমিন, আমি বলি আমি সেই হেদায়েত গ্রহণকারী হুদাল্লিল মুত্তাকিন। নাকি? যাই হোক, রাত অনেকটুকু হয়েছে, আমরা যাতে আমাদের সেই হেদায়েতকে বাস্তবায়ন করি, আমরা আমাদের সেই আল্লাহর রশিকে শক্ত করে মজবুত করে ধরি, ধরার মতো ধরি, যাতে কখনোই ছুটে না যায়। আমরা আমাদের সেই মুর্শিদ পাকের আদর্শে আদর্শবান হই, আমরা সেই পবিত্র গুণে গুণান্বিত হই, আমরা আমাদের সেই জীবনকে কায়েম করে তহা কন্যা হরজতা জিনু আর আমিরে আদম মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারে, সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।